ইসরায়েল বহুবার ইরানের মাটিতে হত্যা ও হামলা চালিয়েছে। এবার ধৈর্য হারিয়েছে ইরান, এখন সময় এসেছে তাদের শিক্ষা দেওয়ার। এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন গাজার বাসিন্দা তাইসির মোহাইসান। গাজাবাসীর দাবি এই অনুভূতি বিজয়ের। যে যন্ত্রণা ইসরায়েল বছরের পর বছর গাজাবাসীর ওপর চালিয়েছে, এখন ইসরায়েল সেই একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে ২ বছর ধরে যেভাবে ভোগাতে বাধ্য করেছিল, আজ তারা নিজেরাই তা ভোগ করছে। আমরা প্রতিদিন এই ধ্বংস আর কষ্টের ভেতর দিয়ে যাই। তেল আবিবের মানুষজন ধ্বংসস্তূপের নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছে। এই অনুভূতি প্রতিটি গাজাবাসীর পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে তেল আবিবের দাবি তারা ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে রেখেছে। অভিযানে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিশেষজ্ঞ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন প্রায় ৫৫,০০০ মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক। ২০ লাখ মানুষের এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। কাকুলি আখতার, সময় সংবাদ।